স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এনসিইআরটি ক্লাস 8 ম্যাথসের চ্যাপ্টার নাম্বার 9 এক্সারসাইজ 9.1 এর কোশ্চেন নাম্বার 2 এই কোশ্চেনটি সলভ করে দেব। তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আশা করি এই কোশ্চেনের যে কোশ্চেনগুলো আমি সলভ করে দেব, বুঝাই দেব, সেগুলো তোমরা বুঝতে পারবে। আর এই যেগুলা কোশ্চেন বুঝবে, এই বুঝার উপর ভিত্তি করে তোমরা এই টাইপের অন্যান্য অনেকগুলা কোশ্চেন তোমরা নিজের থেকে সলভ করতে পারবে। তো চলো কোশ্চেনটি সলভ করি। এই কোশ্চেনগুলো যদি সলভ করতে পারো, তোমরা ক্লাস 9-10 এ যাওয়ার পরে এই ধরনের কিছু ম্যাথস পাইবে। মানে কোনো একটা লম্বা একটা ম্যাথস, লম্বা একটা অঙ্ক তোমরা সলভ করে যদি লাস্ট টাইমে গিয়ে এইরকম পাইবে, তখন কীরকম সলভ করবে। তখন এই যদি এই ভিডিওতে তোমরা বুঝিয়া যদি বুঝতে পারো যে কীরকম সলভ করতে লাগে, তখন তোমরা 9-10 গেলে আর কোনো ডাউট থাকতো না। বুঝা গেছে? আর এই ম্যাথসগুলো খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথসগুলো শিখতে লাগবে। এইগুলা ম্যাথস শিখতে গেলে তোমরা বড় বড় অঙ্ক সলভ করতে একদম অনায়াসে সলভ করতে পারবে। দেখো, প্রথমে আমরা দেখব ইজ ইকুয়াল টু। এই টাইপের ম্যাথস কীরকম সলভ করবো আমি আগের ভিডিওগুলোতে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিছি। আর এই ভিডিওগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করলে পাইবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে ব্র্যাকেট দুইটা, ও একটা দুইটা, মাঝখানে কিছু দেওয়া নাই, তার মানে এখানে ইনটু আছে। তার মানে এখানে ও একটা আছে এক্স স্কোয়ার, ও এক্স স্কোয়ার দিয়ে ও আস্তা ব্র্যাকেট রে পুরা ইনটু করবো। এখানে ব্র্যাকেটের ভিতরে যতটা টার্ম থাকবো, যতটা পদ থাকবো, একটা একটা করিয়া সবরে আমরা পূরণ করবো, গুণ করবো, মাল্টিপ্লাই করবো। তো চলো প্রথমে আমরা লিখি এক্স স্কোয়ার, লিখলাম এক্স স্কোয়ার, ও ব্র্যাকেটের ভিতরে পুরো পার্ট ওখানে লিখে দিন 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তারপরে এখানে কি আছে প্লাস ওয়াই, লেখো প্লাস ওয়াই, প্লাস ওয়াই দিয়ে আবার এই পার্টটা ইন্টু করবে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এইভাবে মাল্টিপ্লাই করতে লাগে। পরে কি তা করবো, দেখো এই ব্র্যাকেটের বারে আছে এক্স স্কোয়ার, ও এক্স স্কোয়ার দিয়া ও ব্র্যাকেটের ভিতরে যতটা টার্ম আছে প্রত্যেকটার একটা একটা করিয়া মাল্টিপ্লাই করবে। বুঝছেন সজিত? এখন কি তার এক্স স্কোয়ার লেখুন, এক্স স্কোয়ার ইন্টু ও একটা 3x স্কোয়ার ওয়াই, ওগু দিয়ে ফেলা ওগুরে বাদে এক্স স্কোয়ার দিয়ে আবার ওয়াই স্কোয়ার দিয়ে। এখানে আছে মাইনাস, আর এক্স এর আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ও লেখো এক্স স্কোয়ার বাদে ইন্টু ওয়াই স্কোয়ার, ইগু ইন্টু ইগু ইনে এক্স না, ইগু ইন্টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে? ইনে ইন্টু দিলে ওইব, আর ওইলা ফুটা দিলে লইব, ওইলা ফুটা একটা দিলে লইব, ঠিক আছে? এইবার ও এক্স স্কোয়ার দিয়ে ওটা ইন্টু করছি, ও এক্স স্কোয়ার দিয়ে আবার ওয়াই স্কোয়ার ইন্টু করছি। তারপরে দেখো এখানে প্লাস ওয়াই আছে, দিলাম প্লাস ওয়াই ইন্টু করবো ওটারে, ইন্টু দিলাম 3x স্কোয়ার ওয়াই। আবার দেখো ওয়াই স্কোয়ার এই যে আছে, তার আগে মাইনাস, আর ই ওয়াই এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ও ওয়াই দিয়ে হিরিবার ওটারে ইন্টু করতাম, ও দিলাম ওয়াই ওটা, আর পরে দিলাম ইন্টু দিয়া ওয়াই স্কোয়ার, ওরা ইন্টু করবো, শেষ। এখন কি তা করবো, দেখো এইখানে কিছু নাই, মানে এখানে মনে মনে ধরুন 1 আছে, নাম্বার ইন্টু করবো, ইনো 3 × 1 3 × 1 3, ইনো আছে x দুইটা, ইনো আছে x দুইটা, x দুইটা কয়টা হইলো 60টা, কয়টা হইলো 60টা। কিরকম হইলো এক্সপোনেন্টস এন্ড পাওয়ার্স, এই চ্যাপ্টারে আমি ডিটেইলস এই জিনিসগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করছি। এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার কিলা হইলো, দেখো x স্কয়ার ইনটু x স্কয়ার কিলা করব, x স্কয়ারে y ইনটু করতাম না, x স্কয়ার হল মার ইনো y, তো y নো আলা আছে নি কিছু নাই, তে y জায়গা আলা লিখে দিব, ঠিক আছে? জি, এই জায়গা আবার পরে x আলা লগে ইনটু করমু, y আলা y, ইনো y আজ নাই, ইনো y আছে, y বই দিলাম, শেষ। ইনো x 2, ইনো x 2, দেখো এখানে এগুলোর নাম বেজ, এগুলোর নাম বেজ, আর উপরে দিকে থাকে না পাওয়ার। বেজ সমান থাকলে ইনটুর সময় পাওয়ার প্লাস হয়, ইনো x ইনো সেম আছে, লেখো একটা x, ইনো 2 2 আর 2 4, ওরা লেখো। বুঝা গেছে? তো তার লাগে আমি x এবার 4 লিখছি। এখন ইনো মাইনাস দিলাম, মাইনাস ইনো x আছে, ইনো নাই, ইনো y আছে, ইনো y নাতে জেলা আছে ওলা, ইনো লেখমু x স্কয়ার আর ইনো লেখমু y স্কয়ার, শেষ। প্লাস এখন তো ইনো কিছু নাই, মানে 1 আছে, ইনো 3 এ 3, ইনো x স্কয়ার আছে, ইনো x স্কয়ার নাই, তো x স্কয়ার লিখে দিমু। ইনো y আছে কিছু একটা, ইনো আছে y একটা কয়টা হলো দুইটা, ওইজন আগে দেখাইলাম। ইনো y ইনটু y, যদি বেজ সমান থাকে ইনটু সমান পাওয়ার প্লাস হয়, ইনো কিছু নাই, একটা y আছে, ইনো 1 1 + 1 হলো 2,
ও 2 লিখুন ঠিক আছে ওগুলা করেন মাইনাস এখানে ইনটু আবার এখানে ইনটু ইনে y আছে y লেখো ইনে y সেম সেম জানি y লিখলাম আর ইনটু তাহলে পাওয়ার প্লাস হয় ইনে 1 আছে ইনে 1 ইনে একটা y জানো তাহলে 1 লেখা ইনে দুইটা y আছে তাহলে 2 লেখা 1 + 2 কত হইব 3 এখন আর কিছু করা যাইতো না এখানে x স্কয়ার y স্কয়ার আছে আর এখানে x টু দি পাওয়ার 4 y মানে x আর y দুটো সমান সমান আছে নি সব জায়গা না ইনে x এর পাওয়ার 4 ইনে x এর পাওয়ার 2 ইনে x এর পাওয়ার 2 হইতো না সব সেম সেম তাহলে তেওকে প্লাস মাইনাস করা যাইবো দেখো ইনে x এর পাওয়ার 4 ইনে x এর পাওয়ার 4 আছে কিছু আর নাই তো যেলা আছে ওগু ওলা লিখি দিন x এর পাওয়ার 4 লিখুন আর লিখে y ইনে দেখো ইকু কিটা x স্কয়ার y স্কয়ার ইনে x স্কয়ার y স্কয়ার মানে এই দুটোটা কিটা আছে চলক ওই দেন x আর y তার নাম চলক আর 3 যেটা এটার নাম সহগ চলক করে দ্বারা যেটা থাকে এটা সহগ ইনে x স্কয়ার ইনে y স্কয়ার ইনে x স্কয়ার ইনে y স্কয়ার সেম সেম আছে তো এই দো জায়গা থেকে প্লাস মাইনাস করা যাইবো ওই জায়গা এই পার্টিকেল আর ইনে y কিউব আছে কিছু করার নাই তে y কিউব ও জেলা আছে ওলা লামাই দিবি কারণ y কিউব আলা আর কে হইনো নাই বুঝা গেছে ইনে দেখো মাইনাস ইনে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিনটা x স্কয়ার y স্কয়ার তা কিয়া একটা ইনে কিছু নাই মানে একটা প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস হইব কিন্তু সাইন বইব বড় যেটা নাম্বার আছে তার প্লাসে মাইনাসে মাইনাস ইনো আছে কয়টা x স্কয়ার y স্কয়ার কয়টা আছে তিনটা ইনো এক লেখা নাই তার মানে ইনো একটা উত্তর আছে আর কিছু নাই ইনো দুই লেখা তাহলে ইনো দুই লেখা থাকলো না এক থাকলে লেখা লাগে না এক x স্কয়ার y স্কয়ার আছে তে তিনটা x স্কয়ার y স্কয়ার থেকে একটা x স্কয়ার y স্কয়ার গেলে কি কয়টা রইব দুইটা রইব ও লিখিমু দুইটা x স্কয়ার y স্কয়ার কিন্তু সাইন বইতাম না সাইন কার বইতাম ইনো তিনকো বড় না নি ও তার সাইন কিটা প্লাস ও বড় ওগুলো আর কিছু করার নাই এগু দূরে লিখে লিখে এগু দাঁড়া লিখে রেখো শেষ আনসার এখানে ফিনিশ বুঝা গেছে তো কি রকম করছি একটা স্টেপ আমি বালা করে বুঝাই দিছি তোমরা ভিডিওটি মাঝখানে বন্ধ রাখিয়া পেন লও কপি লও লইয়া একটা স্টেপ আমি যে বুঝাইছি একটা স্টেপ লেখো তারপরেও স্টেপ আমি বুঝাইছি পরের স্টেপ লেখো এইভাবে করো তারপরে না দেখিয়ে প্র্যাকটিস করো আশা করি তোমরা বুঝতে পারবে তারপরে যদি কোনো ডাউট থাকে কমেন্টে লিখে দাও এই স্টেপে আমাদের ডাউট আছে আমি তোমাদের ডাউটগুলো আবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আশা করি বুঝতে পারছো